নমস্কার, আমি মন্দিরা রায়চৌধুরী। সকল দিদিদেরকে আজকে জানাই যে এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম, বলেছিলাম যেটাতে যে আমরা 2 মাসের অনারিয়াম বিল পেয়ে যাব। তো আশা করব সকল দিদিরাই নিশ্চয়ই পেয়েছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সার্ভে রেজিস্টার নিয়ে, আপনাদের 1 নম্বর রেজিস্টারটা নিয়ে। তো 1 নম্বর রেজিস্টার নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেক দিদিরাই আমরা করে থাকি। কিন্তু আজকে হঠাৎ করে কেন সার্ভে রেজিস্টার নিয়ে বলতে শুরু করলাম, তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের অনেক অঙ্গনওয়াড়ি দিদি, প্রাইমারি স্কুলের টিচাররা প্রত্যেকে বিএলওর কাজে নিযুক্ত হয়েছে। এবং বিএলওরা কি করেছেন, প্রত্যেককে আমাদের বাড়ি বাড়ি ভোটারের ইনফরমেশন ফর্মগুলো দিয়েছেন এবং তারা তাদের কাজটা করেছেন। এখন করার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা অর্ডার এসছে, সেটা হচ্ছে ডিএম স্যারের অর্ডার, কি যে আমাদের সার্ভে খাতাগুলোকে দেখা হবে। কারা দেখবেন? প্রথমে আমাদের সুপারভাইজাররা দেখবেন, তারপরে আমাদের সিডিপিও ম্যাম বা স্যার দেখবেন, তারপরে যদি প্রয়োজন হয় হিয়ারিংয়ের সময় যে অমুক জায়গায় একটা সমস্যা হচ্ছে, যে ধরুন কারোর পার্টে দেখা গেল যে সেখানটায় হিয়ারিংয়ে একটা সমস্যা হলো, যে বিএলও যে কাজটা সাবমিট করেছেন সেটা কোনোভাবে একটা ডিসপুট দেখা গেল বা কোনো একটা ডাউট লাগলো তাদের হিয়ারিংয়ে, তখন হয়তোবা এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে যে সার্ভে রেজিস্টারটা আছে সেইটা নিয়ে সেই অঙ্গনওয়াড়ি কর্মীকে উপস্থিত হতে হবে। তাহলে বুঝতেই পারছেন কাজের গুরুত্বটা কত। তাহলে প্রত্যেকে সার্ভে রেজিস্টার একদম আপ টু ডেট করে রাখতে হবে। আপ টু ডেট কী করে রাখতে হবে? যে যদি আমার সেন্টার এরিয়ায় কেউ মারা গিয়ে থাকেন 2 বছর আগে, তার তারিখ, ডেট এবং সে কোন ইয়ারে মারা গেছে সেই ইয়ারটা আপনাদেরকে লিখে রাখতে হবে। যদি কোনো মেয়ে বিয়ে হয়ে চলে যায়, সেই বিয়ে হয়ে যাওয়ার তারিখটাও আপনাকে লিখে রাখতে হবে। এবং যদি কোনো নববধূ আসে আমাদের পাড়ায় সেন্টার এরিয়াতে, তাহলে সেই যে মেয়েটি বিয়ে হয়ে এলো সেন্টার এরিয়ায়, সেই বিবাহিত মেয়েটারও কিন্তু তারিখ, মাস এবং বছরটা লিখতে হবে। এটা গেল যেমন একটা কথা। দ্বিতীয় হচ্ছে আবার মারা গেলেও সেম সেইভাবেই করতে হবে। আমরা কিন্তু জানতাম যে আমাদের যেহেতু 0 থেকে 6 বছরের নিয়ে কাজ, তাহলে হয়তো ওইগুলো জানলে আমাদেরকে হয়ে যায়। তো না, সেটা না। এবারে কিন্তু প্রত্যেকটা কলাম আমাদের পুঙ্খানুভাবে ফিল আপ করে রাখতে হবে এবং আপ টু ডেট রাখতে হবে 2026 জানুয়ারি। যদি দেখা যায় যে জানুয়ারি মাসের 11 তারিখে কেউ মারা গেছে 26-এর, সেই ডেটটাও আপনারা সার্ভে খাতাতে ইনক্লুড করে রাখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অর্ডার এসছে এবং এটা আমাদের প্রত্যেকে কিন্তু করে রাখতে হবে। এবং আজকেও সম্ভবত স্যার এবং ম্যাডামদের সঙ্গে একটা ভিসি হয়েছেন এবং সেখানেও কিন্তু তাদেরকে বলা হয়েছে যে 12-13 তারিখের মধ্যে প্রত্যেকটা সুপারভাইজার প্রত্যেকটা সার্ভে রেজিস্টারের পেজে কিন্তু তারা সিগনেচার করবে। তাহলে বুঝতেই পারছেন, যেটা আমরা ফুড ফর্ম দিই, আমরা ভেজ বিল দিই, আমরা ফুয়েল বিল দিই, তো সেখানে যেমন আমরা সই করি তেমনি আমাদের সুপারভাইজার দিদিরাও সই করেন। তখন কেননা আমরা একটা বিল পাই সরকারের কাছ থেকে। সিগনেচারের গুরুত্বটা আপনারা বুঝতেই পারছেন। তাহলে আমাদের সার্ভে রেজিস্টারে কিন্তু এতদিন কোনো সুপারভাইজার দিদিরা এইভাবে সিগনেচার করার একটা কোথাও দেখা যায়নি যে সিগনেচার করতে হয়েছে, এরকম না। তারা খাতাটা দেখেছে। 1 নম্বর রেজিস্টারটা নিয়ে কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কোনোদিনই ব্যাপারটা ছিল না, গুরুত্ব দেওয়া হয়নি। আমরা আমাদের মতো করে কাজ করেছি, ফিল্ডে কাজ করতে গেলে যেটা লাগে আমরা আমাদের মতো করে করেছি। তারা কি দেখতো? 3 নম্বর, 4 নম্বর, 8, 7 এগুলো দেখতেন তারা। তো ফলে কি হয়েছে, এখন থেকে তারা এই যে জানুয়ারির 12 তারিখের মধ্যে প্রত্যেকেই আপনারা সার্ভে রেজিস্টারটা আপডেট করবেন। প্রত্যেকটা নামের বেনিফিশিয়ারিজের আধার থাকলে আধার, যদি আধার না থাকে তাহলে তার ভোটার এপিক নাম্বারটা অবশ্যই কালেক্ট করে সেটা লিখবেন। আর আপনার সুবিধার্থে আপনি সেই বেনিফিশিয়ারিজের
ফোন নাম্বারটাও কালেক্ট করে নিয়ে আসবেন, কারণ একটা প্রয়োজনে যদি আপনাকে ডাকা হয় তখন অ্যাটলিস্ট আপনি কিন্তু ওই বেনিফিশিয়ারিজকে ফোন করলে অন্তত তারা আসতে পারবে, যদি প্রয়োজন হয়। যদি না হয় তাহলে তো ডাকার কোনো প্রশ্নই আসছে না। তবে আপনারা প্রত্যেকে যারা এখনো কাজ শুরু করেননি, প্রত্যেকে কিন্তু সার্ভে রেজিস্টারটা খুব গুরুত্ব দিয়ে শুরু করুন এবং খুব তাড়াতাড়ি শেষ করুন এবং প্রত্যেকটা কলাম আপ টু ডেট করে রাখার চেষ্টা করুন। এইটুকুই আজকে আমার বলার। নমস্কার।